সিদ্ধ করে রেখেছি, এই যে আলু সিদ্ধ করে রেখেছি, আর এই যে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, আলু চলে যাই, রসুন, পেঁয়াজ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো। এই যে আর একটা টেবিল দিয়ে দিলাম। এই যে আদা রসুন কেটে রেখেছি, পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছি, এটাও বেটে দেবো। হ্যাঁ, আলুটা পুরো একদম লাল লাল ভেজে সিদ্ধ হয়ে যাবে। তাহলে মশলাই কি কি? এই যে দেখো লঙ্কার গুঁড়ো, এই দেখো ধনের গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো, এই দেখো টক দই। ওর মধ্যে কি আদা রসুন বাটা? হ্যাঁ, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, টক দই। এবারে দেবো নুন, এই দেখো নুন, এই যে তেল। এবারে মশলাটা হাতে করে ভালো করে মাখিয়ে নেব। দেবো না, এই যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেল দিলাম, দিয়েছিলাম না। এবার এর মধ্যে আলুটা দিয়ে, এই যে দেখো কষানো টষানো হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে জলটা দিয়ে দিলাম, তরকারির ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এটা কিন্তু নরম। এই যে দেখো এবারে আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে ধুতরি পেটের মধ্যে চিংড়ি মাছ। ও, ওলের পেটে চিংড়ি মাছ। হ্যাঁ, ওলের পেটে চিংড়ি মাছ রেসিপিটার নাম। হ্যাঁ।